বিশ্ববাজারে এবছরের প্রথম 6 মাসে ডলারের মান 10% বেশি কমেছে, যা 1973 সালের পর সবচেয়ে বড় পতন হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের মুদ্রার বিপরীতে এই পতন বিনিয়োগকারীদের গভীর উদ্বেগে ফেলেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 1973 সালে ডলারের সবচেয়ে বড় দরপতন হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র স্বর্ণমান থেকে বেরিয়ে আসে। যুক্তরাষ্ট্র যতদিন ডলারের মূল্য নির্ধারণে স্বর্ণমান ব্যবহার করেছে, ততদিন দেশটিতে মূল্যস্ফীতি ছিল না। আর এই সময়ে মানব ইতিহাসের সবচেয়ে লম্বা সময় ধরে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। কিন্তু এখন যা ঘটছে তা সম্পূর্ণ ভিন্ন। এখন ডলারের এই পতনের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি এবং বিচ্ছিন্নতাবাদী পররাষ্ট্র নীতির মাধ্যমে বিশ্ব ব্যবস্থাকে পুনর্গঠনের প্রচেষ্টাকে বিশেষভাবে দায়ী মনে করা হচ্ছে।